ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে পীর ধরে, পীর ধরা কি যাবে কিনা। তিনি বলেছেন আমরা বলবো যে না, পীর ধরা যাবে না। পীরের যে সিস্টেম এসেছে বায়াতের মাধ্যমে পীরকে ধরা, এই জাতীয় বায়াত শরীয়তে জায়েজ নেই। যদি জায়েজ হতোই তাহলে তো সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম 4জন খলিফা ছিলেন প্রসিদ্ধ, তাদের প্রত্যেকেই তো এরকম কোনো আপনার সুফিবাদী দল থাকতো, প্রত্যেকেই পীর হিসেবে খ্যাতি পেতেন না। ওরা তো খলিফা, ওরা তো কোনো বায়াত করে নাই। ওদের বায়াত ছিল একমাত্র আপনার প্রশাসনিক বায়াত, সেটা হতে পারে। তাহলে এই জাতীয় বায়াত এসে বেদাত বায়াত, যেটাকে আমলের বায়াত বলা হয়, এটা সাহাবাদের মধ্যে প্রচলন ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য বায়াত করেছেন, যুদ্ধের জন্য বায়াত করেছেন। সেগুলো রাসূলের ক্ষেত্রে বিশেষিত আমলের বায়াতটা, সেটা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন বিদায় তারা ওই আমলের বায়াতটা আর করে নাই, কিন্তু প্রশাসনিক বায়াতগুলা তারা চালু রেখেছেন। তাইলে যেটা সাহাবায়ে কেরাম বুঝেছেন সেভাবে আমাদেরও করতে হয়। আর এই যে বায়াতের মাধ্যমে পীরগিরির কারণে ওরা সুযোগ পেয়ে যায়, কারণ বায়াত মানে হচ্ছে নিজেকে বিক্রি করে দেওয়া। তো বিক্রি করে দিয়ে পরে অন্ধ অনুসারী হয়ে তাদের সর্বকথা চোখ বন্ধ করে মানের একটা চেতনা সৃষ্টি হয় পীরগিরের মধ্যে, যেটা আরো ভয়ঙ্কর। সুতরাং এই যে অন্ধ অনুসরণ, এই যে চেতনা, কোনো যাচাই করা ছাড়া অন্ধভাবে মেনে নেওয়ার যে স্পৃহা, সেই বায়াতের মধ্য থেকে সৃষ্টি হয়। সুতরাং এই বায়াতগুলা আপনার এই ক্ষতিকর দিকগুলা নিয়ে আনার কারণে এই জাতীয় বায়াত হারাম, শরীয়তে সেগুলা করা যাবে না। আমরা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো। এছাড়া আরো অনেক অপকর্ম আপনার বায়াতের সাথে, পীরদের সাথে সম্পৃক্ত, সেটা আমরা বিস্তারিত বলতে যাব না, অনেকে সে ব্যাপারে জানেন। সুতরাং যেটা সাহাবাদের মধ্যে ছিল না এবং উম্মতের মধ্যে সর্বস্বীকৃত না, সেই ব্যাপারটা আমরা অবশ্যই শরীয়তে নিষিদ্ধ মনে করব। কারণ যেটা শুদ্ধ হলে সাহাবায়ে কেরাম এই কাজে পিছিয়ে থাকতেন না। আশা করি আপনারা বুঝে ফেলেছেন।